এই সমাজকে গঠন করার জন্য যুবকদেরকে আগে আসতে হবে। আগে এই 24-এর আন্দোলনে যুবকরাই দেশকে পরিবর্তন করেছে। আগামী দিনে আমরা একটা দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, মাদক মুক্ত সমাজ গঠনের জন্য যুবকদেরকে আগে আসতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা চাই তোমাদের নেতৃত্বে দেশ আগায় যাবে ইনশাআল্লাহ। রাজনৈতিক নেতারা বলে যে আমাদের হাতকে শক্তিশালী করুন, আমরা সেটা বলি না। আমরা বলি যে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের নেতৃত্বে আমরা সমাজটাকে করতে চাই। আপনারা বিগত দিনে জামাত ইসলাম সম্পর্কে জানার সুযোগ হয়েছে। আমাদের বিরুদ্ধে যত অপপ্রচার ছিল সেই অপপ্রচারের জবাব কিন্তু অলরেডি পাওয়া শুরু হয়েছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন, পরিলক্ষণ করছেন। দোয়া করবেন আমাদের জন্য। জি, আগামী দিনে আমরা ন্যায় এবং ইনসাফপূর্ণ একটা সমাজ গঠন করতে চাই। সবাইকে নিয়ে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে চাই। এটা জামাতের একার পক্ষে সম্ভব নয়, আমরা সবাই মিলে সেটা করতে হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি, একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আপনি ভালো আছেন? ভালো আছেন? আমরা একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আগামী দিনের বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত বাংলাদেশ ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা এরকম একটা বাংলাদেশ গঠন করতে চাই। আমাদের জন্য দোয়া করবেন। সবাই সম্মিলিতভাবে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ, দেশটাকে গঠন করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনারা ভালো আছেন? আমরা একটা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। ঠিক আছে, আমরা আগামী দিনে একটা দুর্নীতিমুক্ত সমাজ গঠন করতে চাই ইনশাআল্লাহ। আগামী দিনে আপনারা ন্যায় এবং ইনসাফের পক্ষে থাকবেন, দাঁড়িপাল্লার পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, জি, দোয়া করবেন আমাদের জন্য। আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর সমাজ গঠন করতে চাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন সবাই? আসসালামু আলাইকুম, আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি, দোয়া করবেন আমাদের জন্য ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভালো আছেন রে? কেমন চলতেছে ব্যবসা বাণিজ্য? বাড়িতে দিদিরে সালাম বলবেন। কেমন ইনশাআল্লাহ। আমরা চাই এই সমাজটাকে দুর্নীতি মুক্ত করতে, আর আপনারা সবাইকে দেখছেন আগামী দিনে জামাতের সাথে থাকবেন ইনশাআল্লাহ, দাঁড়িপাল্লা প্রতীকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ভালো আছেন? দোয়া করবেন। আমরা আপনাদের নেতৃত্বে সমাজটাকে করতে চাই। অতীতে কি হয়েছে আমরা সেটা জানতে চাই না, আলোচনা করতে চাই না। আগামী দিনে আপনাদের নেতৃত্বে আমরা থাকতে চাই ইনশাআল্লাহ। ভবিষ্যৎ চাইতে কি হয়েছে এটা দেখিলাম ইনশাআল্লাহ। দাদা ভালো আছেন? কেমন আছেন? ভালো আছেন? দাদা, আমরা যেটা বলতে চাই সেটা হলো আপনাদের নেতৃত্বে আমরা এই সমাজটাকে গড়তে চাই। রাজনৈতিক নেতারা বলে যে আমাদের হাতকে শক্তিশালী করুন, আমরা সেটা বলি না। আমরা বলি যে আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের নেতৃত্বে আমরা সমাজটাকে গড়তে চাই। আপনারা বিগত দিনে জামাত ইসলাম সম্পর্কে জানার সুযোগ হয়েছে। আমাদের বিরুদ্ধে যত অপপ্রচার ছিল সেই অপপ্রচারের জবাব কিন্তু অলরেডি পাওয়া শুরু হয়েছে। আপনারা সেটা দেখতে পাচ্ছেন, পরিলক্ষণ করছেন। আমরা চাই প্রত্যেকটা জায়গা থেকে সেই পরিবর্তনের আওয়াজটা ভেসে আসুক। আপনারা যদি নিরিবিলি থাকেন, চুপচাপ থাকেন, অথবা আপনারা যদি কথা না বলেন, তাহলে কিন্তু সমাজের পরিবর্তন হবে না। আপনারা সমাজের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। তা আমরা চাই আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেই পরিবর্তনটা হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য, বাসায় আমাদের সালামটা পৌঁছাবেন। জামাতের প্রতীক, ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। ঠিক আছে, কি অবস্থা সবাই? ভালো আছেন? আমরা দাঁড়িপাল্লার পক্ষে আসছি, দাঁড়িপাল্লা ইনশাআল্লাহ। ঠিক আছে, আগামী দিনে ন্যায় এবং ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে থাকবো ইনশাআল্লাহ আমরা। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। কেমন আছো? দাঁড়িপাল্লার প্রার্থী কেমন? এই সমাজকে গঠন করার জন্য যুবকদেরকে আগে আসতে হবে। আগে এই 24-এর আন্দোলনে যুবকরাই দেশকে পরিবর্তন করেছে। আগামী দিনে আমরা একটা দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, মাদক মুক্ত সমাজ গঠনের জন্য যুবকদেরকে আগে আসতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা চাই তোমাদের নেতৃত্বে দেশ আগায় যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? কেন বাংলাদেশ জামাত ইসলামী
পরিচালিত দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে আজকে আমরা সোনাপুর বাজারে গণসংযোগ করছি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী রামগঞ্জ পৌর শাখার সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত সম্মানিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা অ্যাডভোকেট হাসান বান্না, সংগঠন মনোনীত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা জনাব মাওলানা দেওয়ান মোহাম্মদ ইউসুফ। আরো উপস্থিত রয়েছেন সংগঠন মনোনীত রামগঞ্জ পৌরসভার সম্মানিত মেয়র পদপ্রার্থী জনাব মাস্টার আবুল হোসেন সাহেব, এবং আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের অত্র আসনের সম্মানিত সংসদ সদস্য পদপ্রার্থী সহ এই এলাকার সম্মানিত মুরব্বিয়ান একরাম, প্রিয় যুবক ভাইরা, সোনাপুর বাজারের সম্মানিত ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর জমিন আল্লাহর দ্বীন কায়েমের জন্য চেষ্টা করছি। বাংলাদেশ জামাত ইসলামী প্রচলিত রাজনৈতিক ধারার কোন রাজনৈতিক দলের নাম নয়, যেটার প্রমাণ আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে আপনারা দেখতে পেয়েছেন। সেখানে কোন জামাত ছাত্র শিবিরের ভাইরা শুধুমাত্র তাদেরকে নির্বাচিত করে নাই, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে সকলের আস্থার প্রতীক হয়ে উঠেছে বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির। তারা মনে করে এই দেশ শুধুমাত্র জামাতের কাছে নিরাপদ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা মনে করে তাদের শুধুমাত্র ছাত্র শিবিরের কাছেই তাদের জানমালের নিরাপত্তা রয়েছে। আর সেই বিজয়ের ধারা আজকে সূচিত হয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে। আগামী দিনে সেই বিজয়ের ধারা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তরে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। এলাকার মানুষদেরকে আমরা বলে দিতে চাই, সোনাপুর বাজারের ব্যবসায়ীদেরকে আমরা বলে দিতে চাই, আপনাদেরকে সাথে নিয়েই দল মত জাতি ধর্ম বর্ণ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলকে সাথে নিয়ে আমরা একটি সুন্দর সোনালী সমাজ বিনির্মাণ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামের সাথে থেকে আপনারা সেই কাজে সর্বাত্মক সহযোগিতা করবেন, সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমরা এখনকার মতো আমাদের সংক্ষিপ্ত গণসংযোগের এখানেই শেষ করছি।